তো আজকে চলে গেছিলাম কানকি মন্দিরে, যেহেতু আজকে সানডে ছিল, দিদিরা বাড়ি চলে যাবে। তো জাইবু চলে এসেছিলো সকাল সকাল নেওয়ার জন্য এবং এসে বললো চলো কোথা থেকে একটা ঘুরে আসি, কিন্তু আমাদের বাড়ির পাশে তো কোনো জায়গা নেই। বহুভাবে চিনতে এই কানকি ধামে আসতে হলো। এখানটা আমরা বহুবার এসেছি, অনেকবার আসা হচ্ছে, যেহেতু বাড়ির কাছে একটাই জায়গা আছে, তবুও কী করা যাবে, এখানটাই আমাদের আসতে হলো। তো আমরা তৈরি হয়ে চলে আসলাম বাড়ি থেকে এবং আজকে গিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড় আছে, যেহেতু আজকে সানডে, আর সানডের দিনে অনেকটা ভিড় হয় এখানটায়। আর সাথে রোদও উঠেছিল অনেকটা এবং আমাদের পুরো গরম লেগে গেছিলো। আমরা সোয়েটার সব পুরো খুলে দিয়েছি এবং খোলার পরে এখানটায় দেখো আমার দুই দিদি, আমার কথা মনেই নেই, মনে হচ্ছে ওরা দুজনই ঘুরতে এসেছে, নিজেদের মতন হাঁটা শুরু করে দিয়েছে। এবং তারপরে আমরা মন্দিরে এন্ট্রেন্স করলাম। তো সেখানটায় গিয়ে আমরা ঠাকুরের দর্শন করে নিলাম এবং প্রণাম করে নিলাম। এবং প্রণাম করার পরে ওখানটায় কিছুক্ষণ বসে থাকলাম মন্দিরে, সময় কাটানোর পরে বাইরে দেখতে পেলাম এখানটায় স্কুল থেকে বাচ্চাদের পিকনিকে নিয়ে এসেছে। আমাদের সময় তো এগুলো কোনো সিস্টেমই ছিল না যে বাচ্চাদের পিকনিকে নিয়ে যাওয়া হবে বা কোনো কিছু। এখন বহু ধরনের নিয়ম বেরিয়েছে বা বাচ্চাদের অনেক ধরনের জিনিস আছে, আমাদের সময় এগুলো ছিল না। তো তারপরে এই দেখো আবার ওরা নিজেদের মতন হাঁটা দিয়েছে, আর এখানটায় আমার দুই জাইবু ফেসে গেছে, ওদের কাছে পুরো সোয়েটার দিয়ে দিয়েছে, ওরা সোয়েটার টেনে বেড়াচ্ছে আর ওরা নিজেদের মতন মজা করছে। আমার কথা ওরা ভুলে গেছে। তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো, তো আমরা হালকা কিছু একটা খেয়ে নিলাম, যেহেতু বাড়ির থেকে বেশি দূর নাই, আবার বাড়ি গিয়ে খাওয়ার খেতে হবে এবং তারা বাড়ি যাবে, তো সেখানে হালকা একটা পিৎজা নিয়ে নিলাম এবং সেটা খেয়ে দিয়ে আমরা এদিকে চলে গেলাম আর একটু ঘোরার জন্য। এবং এখানটায় গিয়ে আর কি ঘুরবো, যেহেতু অনেকবারই এসেছি আমরা এই জায়গাটায়, তো তেমন কিছু ঘোরার নেই বা দেখারও নেই। তো তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম এবং যাওয়ার পথে এখানটায় দেখো পেট্রোল পাম্পে চলে গেলাম, তেল ভরে নিলাম এবং আমার চুলের অবস্থা দেখো পুরো গাড়িতে খারাপ হয়ে গেছে। এবং তারপর আমরা বাড়ির দিকে চলে গেলাম এবং বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম এবং খাওয়া দাওয়ার পরে ওরা বেরিয়ে